ওগো দাড়ি পাকা মুরব্বী বাবা, ও 18 থেকে 25 বছরের যুবক, 40 বছরের যুবক ভাই বন্ধুগণ, এই দুনিয়ার পরে তোমার আমার মতন যুবক, তোমার আমার বাবা ছিল, তোমার আমার দাদা ছিল, তারা সারা জীবন দুনিয়ার পরে বেঁচে থাকতে পারে নাই, দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার মাধ্যমে এই মাটির কবরে চলে গেছে, তোমাকেও চলে যাইতে হবে। সকলে যে মুরব্বী হয়ে মাটির কবরে যাইবা, এইরকম কোনো গ্যারান্টি কিন্তু কোনো ব্যক্তি দিতে পারবে না, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে না। গফরে গাঁও মুসলমান, কুনা বাজার এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, চিরদিন থাকতে পারবে না। আমার দাদাও থাকতে পারে না, এই বাবাও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আমার সন্তানও থাকতে পারবে না। সুতরাং দুনিয়ার পরে যেই কয়টা দিন আল্লাহ তাআলা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন, এই গুণাবলীগুলা একের পরে এক আমরা শিখব, আমরা অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এমনও তো হতে পারে জোহরে জানাজা ওতর, এমনও তো হতে পারে জোহরে জানাজা, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে রে মন, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে রে মন, সালাতের উপরে। জীবন থাকতে সালাত যেন না হয় তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা ওতর, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জীবনে যতদিন দুনিয়ার পরে বেঁচে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত কাজা করব না। কারা কারা রাজি আছি? দুই হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই ময়মনসিংহের মাটি, আয় আল্লাহ ইসলামের একটা ঘাঁটি, সেই ময়মনসিংহের গফরগাঁওয়ের মাটি আরো ইসলামের জন্য পরিপূর্ণ একটা ঘাঁটি, সেই মুসলমানদেরকে সাথে নিয়ে রাত প্রায় 1টার দিকে আয় আল্লাহ আপনার জান্নাতের মেহমান যারা হবে তাদের গুণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। দুনিয়ার মানুষ আপনার কদমে সেজদা না করিয়া মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার গোলাম হইয়া ওই মাটির কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু আওয়াজ করে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার আগে আমার বাবা চলে গেছে, আর তার আগে আমার দাদা চলে গেছে, তার আগে আমার দাদার দাদা চলে গেছে, বাবা চলে গেছে। আপনি দুনিয়ার ভিতরে থাকতে পারবেন না, আমি দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। আজকে যিনি প্রধান অতিথি, আজকে যিনি প্রধান বক্তা, কালকে তিনি প্রধান বক্তা থাকতে পারবেন না। মাটির কবরে ডাকে চলে যাইতে হবে। ওই মাটির কবর কোনো একজন মানুষের জন্য ভয়ানক একটা ঘাঁটি হয়ে যাবে। ওই মাটির কবরটা কোনো একজন মানুষের জন্য জান্নাতের বালাখানা হয়ে যাবে, একটা টুকরা ঘর হয়ে যাবে। সুতরাং দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পরে যদি আল্লাহ তাআলার ইবাদত করা যায়, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেমের উপরে তিনি জান্নাতের একটা নমুনা, একটা নকশা করে দিয়ে গিয়েছেন, ওই নকশার উপরে যদি আপনি চলতে পারেন, আমি যদি চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন ওই মানুষগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং আপনাকে আমাকে যেই মেসেজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দান করলেন, 12টা গুণ যদি ও আমার বান্দা তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুতরাং মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আমরা যদি ওই জাহান্নামের দিকে চলে যাই, এর থেকে বড় তকদির খারাপ আর হইতে পারে না। রাস্তায় আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর লক্ষ্য করলাম গাড়ির ভেতরে 3 জন ছিল, 3টা মানুষ মারা গেছে, 3টা মানুষের একটা মানুষও জীবিত থাকতে পারে নাই। ও মুসলমান, এইরকম ভাবে যশোরের একটা যুবক বাথরুমের ভিতরে ঢুকেছে, বাথরুম করার জন্য সারাটা দিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, স্ত্রী রে, ও গো স্ত্রী, তোমার কাছে জানতে চাই তুমি কি পাক করেছ,
খাচ্ছ? বলে গরম ভাতের ট্যাংরা মাছের ঝোল, শীতের সময় অনেক মজার একটা খাবার। তুমি সুন্দর করে খাবারগুলো বাহির করে আনো। আমি ফ্রেশ হয়ে আসতেছি, বাথরুমের ভিতরে যখন ঢুকছে, বাথরুমের ভিতরে ঢোকার পর যুবক আর বাইর হয় না। স্ত্রী চিন্তা করে দেখলো ওই বাথরুমের ভিতরে আমার স্বামী তো এতক্ষণ পর্যন্ত তো থাকতে পারে না, এতক্ষণ পর্যন্ত থাকে না। বাথরুমের কোনায় গিয়ে টুকটুক টুকটুক করে আওয়াজ করতেছে, কিন্তু ওইখান থেকে কোনো রকম আওয়াজ বাইরে হয় না। শাশুড়িকে বলল, শাশুড়ি গিয়েও ডাকে, মা গিয়ে ডাকে, কোনো রকম আওয়াজ হয় না। বাবা গিয়ে ডাকে, কোনো রকম আওয়াজ হয় না। ছোট ভাই এসে যখন দরজাটা ভাঙলো, যে দরজাটা ভাঙার পর দেখতেছে বাথরুম করা অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওকে দাড়ি পাকা মুরব্বী বাবা, ও 18 থেকে 25 বছরের যুবক, 40 বছরের যুবক ভাই বন্ধুগণ, এই দুনিয়ার পরে তোমার আমার মতন যুবক, তোমার আমার বাবা ছিল, তোমার আমার দাদা ছিল, তারা সারা জীবন দুনিয়ার পরে বেঁচে থাকতে পারে নাই, দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার মাধ্যমে এই মাটির কবরে চলে গেছে। তোমাকেও চলে যাইতে হবে। সকলে যে মুরব্বী হয়ে মাটির কবরে যাইবা, এইরকম কোনো গ্যারান্টি কিন্তু কোনো ব্যক্তি দিতে পারবে না, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে না। গফরগাঁও মুসলমান, কুনা বাজার এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে, চিরদিন থাকতে পারবে না। আমার দাদাও থাকতে পারে না, এই বাবাও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আমার সন্তানও থাকতে পারবে না। সুতরাং দুনিয়ার পরে যেই কয়টা দিন আল্লাহ তাআলা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন, এই গুণাবলীগুলা একের পরে এক আমরা শিখব, আমরা অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বয়ানে হৃদয়টা জাগবে। আমার বয়ানে যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে ইমানি প্রেরণা যোগায়, তাহলে আমারই কণ্ঠ দিনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বয়ানে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে। আমরা আসছি কাকে খুশি করার জন্য? একটু জোরে আওয়াজ দিয়ে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করব। মেহেরবানি করে বলেন, আমরা আসছি কাকে খুশি করার জন্য? সব সময় প্রশংসা হবে কার? নামাজের ভিতরে গিয়ে প্রশংসা করি কার? হজ করতে গিয়া যখন কাবা শরীফটা তেলাওয়াত করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই শব্দগুলো বলে প্রশংসা করা হয় কার? কতই যে সুন্দর এই ধরা সাজিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, অন্তর যে জড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। ও
ও ময়মনসিংহ গফরগাঁওয়ের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের জন্য কবুল করেছেন। এজন্য যদি সিনার আওয়াজটুকু উজাড় করে দিয়ে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এমন ভাবে আল্লাহ আকবার বলতেছে মনে হয় ভারতের থেকে ভাড়া করে আনতে হচ্ছে। প্রচন্ড ঠান্ডায় আপনাদের খুব কষ্ট লেগে গেছে, খুব ঠান্ডা লাগছে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আওয়াজের পরে বাজারের থেকে লোক ভিতরে আসা শুরু করেছে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগো ডেকে। ওহরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লগো ডেকে। বাড়ি বাড়ি ভিক্ষা করে মাসে মাসে ব্যাংকে তুমি, ওরে কত টাকা রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। এমন অনেক লোক আছে না নাই? সকলে আওয়াজ করে বলেন আছে না নাই? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবু বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পিতামাতার খেদমত করার কথা বলেছেন কে? এত আস্তে বললে হবে না, 5 তারিখের পরে আওয়াজ এত আস্তে হওয়ার কথা না। চিৎকার মেরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সিনার আওয়াজটুকু উজাড় করে দিয়া ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা ডাক দেন, আল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা যেই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই নিয়ামত যেদের শুকরিয়া আদায় করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের ভিতরে তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতে আমরা সকলে যেতে চাই কিনা? যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাবেন কারা কারা, সবাই হাত উঁচু করবে। যদি বলা হয় জাহান্নামে যাবেন কারা কারা, কেউ হাত উঁচু করবে না। কিন্তু ফুলপুর একটা মাহফিলে বললাম জান্নাতে যাবেন কারা কারা, বলে সবাই হাত উঁচু করছে। জাহান্নামে যাবেন কারা কারা, সবাই হাত উঁচু করছে। ব্যাপারটা কি? মুরব্বী একজন ঘুমাইছিল, বলে হুজুর আপনি যাবেন জামবাই, আমরা যাবো অম্বাই। মানে হুজুর যেদিকে উনিও সেদিকে। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমান, আমাদের সকলকেই জান্নাতে যেতে হবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা গুণের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে বলেন কয়টা? 12টা গুণ। এই 12টা গুণ যাদের ভিতরে থাকবে না, ওই সমস্ত মানুষ আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত আমি যতটুকু সময় কথা বলবো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই গভীর রজনীতে আসলেন, বাজারঘাট বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়ে, সন্তানকে বাদ দিয়ে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রহমান
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বলেছেন। যারা জান্নাতি হবে তাদেরকে 12টা গুণ অর্জন করতে হবে। ও মুসলমান ইমানদার, আশারায়ে মুবাশশারা নবীজির জামানায় 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ জানিয়েছেন। এই যে আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই 10 জন ব্যক্তিও আল্লাহ পাকের এই 12টা গুণ অর্জন করেছে। যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আমি জান্নাতে যেতে চাই, আমাদের প্রধান অতিথি যদি জান্নাতে যেতে চায়, মাহফিলের বক্তা যদি জান্নাতে যেতে চায়, অত্র এলাকার কোনাবাগঝাড় এলাকার মানুষ যদি জান্নাতে যেতে চায়, 12টা গুণ আমাদের সকলকে অর্জন করা দরকার আছে না নাই? সুতরাং যারা জান্নাতে যেতে চায়, আমার মনের বিশ্বাস এই 12টা গুণ সম্পর্কে আমাদের সকলের ধারণা নাই। ঘরের ভিতরে শুয়ে আছেন যেই বাবা, ওই বাবাকে বলি, বাবা 12টা গুণ যদি আপনি না জেনে থাকেন, মাহফিলের ভিতরে আসা দরকার। ও মা, এই গুণগুলা যদি আপনার ভিতরে না জানা থাকে তাহলে মাহফিলে আসা দরকার। দোকান পাটলাদের ভাইদেরকে বলি, গুণগুলা যদি না জানা থাকে, আসলেই দুনিয়ার ব্যবসা করে তেমন কোনো লাভ হবে না। যেই সন্তানকে আপনি খাওয়াইতেছেন, ওই আপনি মৃত্যুবরণ করার পর ওই সন্তান নিজে কাঁধে করে নিয়ে আপনাকে মাটির কবরে ঢুকায় দিবে। শুধু তাই নয়, যেই স্ত্রীকে এত সুন্দর করে লক্ষ লক্ষ টাকার সুন্দর জাজিম কিনে দিলেন, সুন্দর পালঙ্গ বানায় দিলেন, সুন্দর আলমারি করে দিলেন, সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানায় দিলেন, মৃত্যুর পর আপনার ওই স্ত্রী ওই স্বামীকে আর ঘরের ভিতরে ঢোকাবে না। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? সুতরাং যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, 12টা গুণ অর্জন করা দরকার। যদি 12টা গুণ আমরা না জেনে থাকি, কলিজার টুকরা যুবক ভাই, 2টা পায়ে হাত ধরে বলি, আজকে মাহফিলে আসো, 12টা গুণ অর্জন করো, এরপরে বাড়ির দিকে ফিরে যাও, আমল করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কপালে জান্নাতের মতন মহামূল্যবান দৌলত কবুল করুন। জোরে চিৎকার মেরে বলেন আমিন। তাহলে গুণ কয়টা? 1 নাম্বার গুণ, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা দুনিয়ার পরে চলবে, জান্নাতে যারা যাবে, দুনিয়ার পরে তারা নম্র বিনম্রতা অবলম্বন করেই চলবে। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতের মেহমান হবে, দুনিয়ার পরে তারা যখন চলবে, নম্রতার ভাব দিয়ে চলবে, স্বাভাবিকভাবে তারা চলবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিবেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দারা কোথায়? রহমানের বান্দারা কই আছো? এইরকম ভাবে যখন ডাক দিবে, তখন 12টা গুণে গুণান্বিত ব্যক্তিগণ আল্লাহ তাআলার সামনে চলে আসবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। 1 নাম্বার গুণ হইল, দুনিয়ার পরে তারা চলবে বিনম্রভাবে, তারা চলাফেরা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার পরে জান্নাতের 1 নাম্বার গুণ বিনম্রতার সাথে চলাফেরা করবে। বুখারী শরীফে আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী, পবিত্র বাণী, বুখারী শরীফের 3149 নাম্বার হাদিস। এইটা আল্লাহর নবীজির সাহাবী তিনি বর্ণনা করেন,
হঠাৎ করে একজন বেদুইন এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান মেরেছে। টান মারার পরে আল্লাহ রসুলকে বলতেছেন, ও মুহাম্মদ, বাইতুল মালের থেকে আমাকে তুমি কিছু দাও। বাইতুল মালে যে অর্থগুলো আছে ওখান থেকে আমাকে কিছু দাও। আল্লাহ রসুল বলতেছে, আমার চাদরটা ছেড়ে দাও। বলে না, ছাড়বো না। একজন মানুষ যদি আর একজন মানুষের কাছ থেকে কোনো কিছু নেয়, তাহলে এটা ভালোবাসা দিয়ে নমনীয় হয়ে নরমভাবে তার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সদরঘাটে পিছনের গাড়িতে সামনের গাড়িতে একজন ব্যক্তি গিয়ে গিলাসে টুকটুক টুকটুক করে আওয়াজ করতেছে। আওয়াজ করার পরে গিলাস খুলছে। উনি হয়তো বা কয়েকটা গ্রুপের মালিক, কয়েকটা ফ্যাক্টরি মালিক। স্যার কিছু দেন, 500 টাকা নোট একটা দিয়েছে। দেওয়ার পরে ফকির তো অনেক খুশি হওয়ার পরে বলতেছে, আল্লাহ আমার এই স্যারকে আপনি লাখপতি বানায় দিয়ে। ভিতর থেকে স্যার বলতেছে, আরে আমি তো এমনি কোটিপতি, তুই আমার লাখপতি দোয়া করেছ। আমি তো এমনি কোটিপতি, তুই আমার লাখপতির দোয়া করতেছিস কেন? মুসলমান ভাইরা রে আমার, কোন গরিব মানুষ যদি কোনো ধনী মানুষের কাছ থেকে কোনো কিছু চায়, নমনীয়তা ভাব অবলম্বন করতে হবে, ছোট ভাব অবলম্বন করতে হবে। কিন্তু ওই বেদুইন যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো কিছু চাইতে আসলো, চাদর ধরে টান মেরে বলতেছেন, মুহাম্মদ, বাইতুল মাল থেকে তুমি কিছু দিয়ে দাও। ওমর বসা রয়েছে, উসমান বসা রয়েছে, আবু বকর বসা রয়েছে, সাহাবায়ে কেরাম। এমনও তো হতে পারে জোহরে জানাজা ওতর, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে রে মন, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে রে মন, সালাতের উপরে। জীবন থাকতে সালাত যেন না হয় তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা ওতর, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জীবনে যতদিন দুনিয়ার পরে বেঁচে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত কাজা করব না। কারা কারা রাজি আছি? দুই হাত আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই ময়মনসিংহের মাটি, আয় আল্লাহ ইসলামের একটা ঘাঁটি, সেই ময়মনসিংহের গফরগাঁওয়ের মাটি আর ইসলামের জন্য পরিপূর্ণ একটা ঘাঁটি। সেই মুসলমানদেরকে সাথে নিয়ে রাত প্রায় 1টার দিকে, আয় আল্লাহ আপনার জান্নাতের মেহমান যারা হবে তাদের গুণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। দুনিয়ার মানুষ আপনার কদমে সেজদা না করিয়া মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার গোলাম হইয়া ওই মাটির কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু আওয়াজ করে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার আগে আমার বাবা চলে গেছে, আর তার আগে আমার দাদা চলে গেছে, তার আগে আমার দাদার দাদা চলে গেছে, বাবা চলে গেছে। আপনি দুনিয়ার ভিতরে থাকতে পারবেন না, আমি দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। আজকে যিনি প্রধান অতিথি, আজকে যিনি প্রধান বক্তা, কালকে তিনি প্রধান বক্তা থাকতে পারবেন না। মাটির কবরের ডাকে চলে যাইতে হবে। ওই মাটির কবর কোন একজন মানুষের জন্য ভয়ানক একটা ঘাঁটি হয়ে যাবে। ওই মাটির কবরটা কোন একজন মানুষের জন্য জান্নাতের বালাখানা হয়ে যাবে, একটা টুকরা ঘর হয়ে যাবে। সুতরাং দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পরে যদি আল্লাহ তাআলার ইবাদত করা যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেমের উপরে তিনি জান্নাতের একটা নমুনা, একটা নকশা করে দিয়ে গিয়েছেন, ওই নকশার উপরে যদি আপনি চলতে পারেন, আমি যদি চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং আপনাকে আমাকে যেই মেসেজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দান করলেন, 12টা গুণ যদি ও আমার বান্দা তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুতরাং মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর
আমরা যদি ওই জাহান্নামের দিকে চলে যাই, এর থেকে বড় তকদির খারাপ আর হইতে পারে না। রাস্তায় আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর লক্ষ্য করলাম গাড়ির ভেতরে 3 জন ছিল, 3টা মানুষ মারা গেছে, 3টা মানুষের একটা মানুষও জীবিত থাকতে পারে নাই। ও মুসলমান, এইরকম ভাবে যশোরের একটা যুবক বাথরুমের ভিতরে ঢুকেছে বাথরুম করার জন্য। সারাটা দিন রিক্সা চালায়া ভ্যান চালায়া বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, স্ত্রী রে, ওগো স্ত্রী, তোমার কাছে জানতে চাই তুমি কি পাক করেছো? বলে গরম ভাতের ট্যাংরা মাছের ঝোল, শীতের সময় অনেক মজার একটা খাবার, তুমি সুন্দর করে খাবারগুলো বাহির করে আনো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। বাথরুমের ভিতরে যখন ঢুকছে, বাথরুমের ভিতরে ঢোকার পর যুবক আর বাইর হয় না। স্ত্রী চিন্তা করে দেখলো ওই বাথরুমের ভিতরে আমার স্বামী তো এতক্ষণ পর্যন্ত তো থাকতে পারে না, এতক্ষণ পর্যন্ত থাকে না। বাথরুমের কোনায় গিয়ে টুকটুক টুকটুক করে আওয়াজ করতেছে, কিন্তু ওইখান থেকে কোনো রকম আওয়াজ বাইর হয় না। শাশুড়িকে বললো, শাশুড়ি গিয়েও ডাকে, মা গিয়ে ডাকে, কোনো রকম আওয়াজ হয় না, বাবা গিয়ে ডাকে, কোনো রকম আওয়াজ হয় না। ছোট ভাই এসে যখন দরজাটা ভাঙলো, যে দরজাটা ভাঙার পর দেখতেছে বাথরুম করা অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো দাড়ি পাকা মুরব্বী বাবা, ও 18 থেকে 25 বছরের যুবক, 40 বছরের যুবক ভাই বন্ধুগণ, এই দুনিয়ার পরে তোমার আমার মতন যুবক, তোমার আমার বাবা ছিল, তোমার আমার দাদা ছিল, তারা সারা জীবন দুনিয়ার পরে বেঁচে থাকতে পারে নাই, দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার মাধ্যমে এই মাটির কবরে চলে গেছে, তোমাকেও চলে যাইতে হবে। সকলে যে মুরব্বী হয়ে মাটির কবরে যাইবা, এইরকম কোনো গ্যারান্টি কিন্তু কোনো ব্যক্তি দিতে পারবে না, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে না। গফরে গাঁও মুসলমান, কুনা বাজার এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে, চিরদিন থাকতে পারবে না। আমার দাদাও থাকতে পারে না, এই বাবাও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আমার সন্তানও থাকতে পারবে না। সুতরাং দুনিয়ার পরে যেই কয়টা দিন আল্লাহ তাআলা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন, এই গুণাবলীগুলো একের পরে এক আমরা শিখব, আমরা অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর সামনের দিকে যাব না, কারণ হইল গভীর রাত হয়ে গেছে, তাই না? সামনের দিকে যাব না। 12টা গুণ যদি বলতে হয় একেবারে 2 থেকে 2:30 3টা বেজে যাবে। শেষ করবো ভাই, শেষ করে দিব? এখনো চলবে? আর ওয়াজ করুন? আল্লাহ, সবটা পেয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এখানে পরপর 3-4 বছর আসলাম, কিন্তু এই বছরের মতন দেরি কোনোবার হয় না। হয়েছে নাকি? রাস্তা মাহফিল আর একটা ছিল, সেটা মাগরিবের পরপরই ওইটা শেষ করে ফেলেছি, ঈশার পরপরই শেষ করে রওনা দিয়েছি। বেশি পথ না, কিন্তু রাস্তার ভিতরে প্যাচ পড়ে গেছে, ঝামেলার ভিতরে পড়ে গিয়েছিলাম। আর ভাইয়ের মোবাইলেও যোগাযোগ করেছিলাম, নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে সমস্যা হয়েছে। 4 জন মানুষ আমরা আসছি, এবং আমাদের এখানে আসা পর্যন্ত মনে করেন 10-12 হাজার টাকা অলরেডি আমার খরচ আছে। তাহলে আমি মাহফিলটা মিস করে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই। আর সব থেকে বড় কথা, কোনো মাহফিল আমরা মিস করতে চাই না। যা কিছু করি কার জন্য করি? জোরে বলেন, আল্লাহর জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলটা শেষ পর্যন্ত আপনাদের যতটুকু আন্তরিকতা, আপনাদের যতটুকু ভালোবাসা, আগামী বছর থেকে আরো সুন্দর হবে, চমৎকার হবে, আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, জোরে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট ছোট্ট কিছু কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল এমনভাবে দ্রুত কবুল করবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে পাঠায় দিবে, এমন কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বললেন 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়তে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। সকলে পারেন তো ইনশাআল্লাহ? না পারলে শিখে নেবেন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, আপনাদের ভাতিজাদের কাছ থেকে, নাতিপুতিদের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহর নবী তিনি বলেন, আমার উম্মতেরা যদি জান্নাতে যেতে চায়, সঠিক একটা পথ হলো বুখারী শরীফের শেষ যে হাদিসটা বলেই শেষ করে দিব। পয়গম্বরে আরবি তিনি বলেন,
আমার উম্মতরা যদি জান্নাতে যেতে চায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি এই আমলটা যদি করতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট একটা বাক্য উচ্চারণ করতে একেবারে সহজ, পড়তে একেবারে সহজ, কিন্তু এর ওজন কাল কিয়ামতের ময়দানে বিশাল বড়, দুনিয়ার মতন হবে। বলেন সুবহানাল্লাহ। এক পাল্লায় মানুষের আমলনামা গুনাহ দেওয়া হবে, আর এক পাল্লায় মানুষের আমলনামা সওয়াব দেওয়া হবে। ওই সওয়াবের পাল্লাটা বেশি হয়ে যাবে যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। টাকা থাকলে মানুষ আমল করতে পারে না, একেবারে গরিব হয়ে গেলেও আমল করতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ভালো মন্দ সব ফয়সালা করার মালিক আল্লাহ তাআলা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মানিত করার মালিক আল্লাহ। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে যদি সম্মানিত হতে হয় 12টা গুণ অর্জন করতে হবে। 3টা গুণের কথা বললাম। 1 নম্বর গুণ হইল নমনীয়তার সাথে, নম্রভাবে বিনম্রতার সাথে দুনিয়ার পরে চলবেন। জাহেলরা যখন আপনার আমার সাথে তর্ক করবে তখন ধৈর্য ধারণ করবেন এবং দিনে রাতে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন। পরে 2টা আমলের কথা বললাম, আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, এবং শেষ যে আমলটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গভীর রাত হয়ে গেছে, বলবে হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু ফজরের নামাজ পড়তে ভালো লাগে। নামাজও পড়তে হবে, হ্যাঁ নামাজও পড়তে হবে। সুতরাং আর সামনের দিকে না যাই, আল্লাহ যদি তৌফিক দান করে এইখান থেকে ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি তৌফিক দান করে বলার চেষ্টা করব। আপনাদের কষ্ট হবে নাকি? আপনারা হিংসা করতেছেন না তো? রাগ করেন নাই তো? আল্লাহ তাআলা হেফাজত করুন। বেশি রাত করা ঠিক হবে না, কারণ বেশি রাত পর্যন্ত কথা বলা, প্রধান অতিথি ওনারা মেহমানরা আছেন, সকলে দিকে খেয়াল করতে হবে। আমি লক্ষ্য করতেছি অনেক মুরব্বীরা বসতে